বলো চলো বাথরুমে যাই। বাথরুমে যখন ঢুকিয়ে দিয়েছে মেয়েটা ওই বাথরুমের দরজার বাইরে যখন দাঁড়ালেন, ছেলেটা ভিতরে লক করে দিলেন। ভাবল রে মেয়েটা দরজা নাই দিতে আমি পালিয়ে যাব, কিন্তু মেয়েটা বাথরুমের দরজায় দাঁড়াইলো। আমি তোর পালাইতেও পারি না। ওই বাথরুমে ল্যাট্রিনের ভিতরে ছেলেটা কান্দে, আল্লাহ বহু বুদ্ধি করলাম পালাইতে পারলাম না, তুমি রক্ষা করো। ছেলেটা কানতে কানতে অস্থির হয়ে গেল। কিসের পায়খানা করবে রে? কানতে কানতে দুই চোখের পানি দিয়ে ওই পায়খানা তলবাসে গেল। অল্পটু পায়খানা হাসলো। ইত্যাদি আমার বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই। ওস্তাদি গো, আমি আমার মার একটা ছেলে, আমার মা আলিম বানার জন্য, হাফিজ বানার জন্য ওস্তাদি গো মানুষের বাড়িতে কাজকর্ম করে আমাকে আলিম পড়ার পয়সা জোগাড় দেয়। ওগো ওস্তাদজি, আমার মা এই সুগন্ধি কোথায় কিনে পাবে? শুনে রাখেন, নেক সন্তান হলে মা তোর কামনা করতে হবে। বাবারে পৃথিবীতে একদল নারী আছে নেক, আছে না নাই? একদল পুরুষও আছে নেক, কিন্তু পৃথিবীতে একদল নারী আছে খারাপ, একদল পুরুষ আছে খারাপ। একদল নারী আছে রূপবতী ছেলেকে দেখি পাগল হয়ে যায়, একদল মেয়ে আছে রূপবতী সে মেয়ে দেখি পাগল হয়ে যায়। যেমন পৃথিবীতে হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখিয়ে জেলেখা পাগল হয়ে গেল। আল্লাহ জেলেখা ইউসুফ নবীর রূপের গুণে পাগলা মতি হয়ে গেল। যুবক মাদ্রাসার দিকে যায়, আল্লাহ নেক সন্তানের মেয়ে ছেলে গো, ওই দুষ্ট মেয়েটা প্রতিদিন রাস্তার দিকে তাড়ায় আর বলেন এটা জিন যায় না এটা মানুষ যায়। বাবা পুরুষের মতন এতগুলো দেখা ছেলে আছে একদম জিনের মতন, যেরকম ঠিক না ঠিক। আর মেয়েদের মতো এত সুন্দরী আছে, মনে করা যায় এটা বোধহয় পরি দুনিয়াতে আসলো, ঠিক না ঠিক। আর যুবক যেতেছে মাদ্রাসা, আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা নবীর বাড়ি যেতেছে, আর এই দুষ্ট মেয়েটা মনের খারাপ মনোভাব নিয়ে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে। এই ছেলেটা এটা জিন্না মানুষ, কিন্তু যত বন্ধুর সাথে মাদ্রাসা যায়, কিন্তু আমি যে কথা বলবো ভয় লাগে। যদি ছেলেটা বাবা মা কয়া দেয়, কারণ বাবা মা আসে আমার ধমক দিতে পারে কি না? মেয়েটা কথা বলতে সাহস পায় না। কয়েকদিন চলে গেল, ওই ছেলেটার গুণগুণ মেয়েটা জানে। ইনি বলে এত বড় হাফেজ, কোরআনের হাফেজ, ইনি যখন ক্লাসের মধ্যে কোরআন পড়ে ওস্তাদদের চোখের পানি বলে ঝরঝর করে ফেলে দেয়। মেয়েটা এনার প্রশংসা সব জানে। মেয়েটা ভাবে ছেলেটা একাই কি একদিন আসবে না, একদিন কি একাই মাদ্রাসা যাবে না? হঠাৎ করে মেয়েটা একদিন হঠাৎ করে বহুদিন পরে দেখে ওই রূপবতী ছেলেটা একা একা মাদ্রাসায় যায় দ্রুত বেগে, কোনো বন্ধু সাথে নাই। দুষ্ট মেয়েটা ভাবলো রে আজকে আমি ছেলেটার সাথে কথা বলবো, জীবনে কোনো দিনও কথা বলার চান্স পাই নাই, খালি বন্ধুদের সাথে যায়। আজকে একাই যাবে গো, আজকে আমি কথা বলবো, নিশ্চয় ছেলেটা হানা কথা বলবে। হানা তো কবে? সামনে যা মেয়েটা দাঁড়াইছে, ভাই দাঁড়াও না, আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই। আমি একটা মেয়ে মানুষ, আমি বহু নাজায়েজ বস্তু করি, কাজ হালাল হারাম বুঝি না, ভাই আমাকে একটা দলিল দিয়ে দাও, এইটা বস্তু করা জায়েজ হবে কিনা। ছেলেটা বলছে বোন বলো তোমার প্রশ্ন কি, আমার যদি জানা থাকে তা বলি দেব, আর যদি জানা না থাকে তা বলবো না। মেয়েটা বলছে না ভাই তুমি একটা বড় আলেম, বড় কোরআনের হাফেজ, তুমি এখানে রাস্তায় বলা যাবে না, সামনে দেখো আমার বাড়ি, ওই বাড়িতে যাই, সম্মান হিসেবে তোমাকে বসতে দেব, তোমার কাছে আমি সব বসে বসে হাদিস কোরআনগুলো শুনবো। ছেলেটা বলছে না না না, আমি একটা ছেলে মানুষ, তোমার বাড়িতে গেলে গ্রামের মানুষ খারাপ ভাববে, আমার বাড়ি বহু দূর,
বনি রে আমি তোর বাড়ি যেতে পারবো না। মেয়েটার মনে ছিল হারামি, না ভাই এই গ্রামের মানুষ খারাপ না, আসো আমার সঙ্গে আসো, আমার বাড়িতে তোকে বসতে দেব, সম্মান হিসেবে আলিম হিসেবে সম্মান করব। ভাই তুমি বসবা, আমি সুন্দর করে তোর কাছে দলিলগুলা শুনবো। ছেলেটা মনে মনে ভাবিল রে এই মেয়েটা যদি কোনো খারাপই কাম করে থাকে, আমি যদি দলিল না দিয়ে যাই এই মেয়েটার পক্ষে আমি গুনাহগার হয়ে যাব। মেয়েটা কথা শুনি ছেলেটা নরম দিলে ভাবলো যাই বাড়িতে যে কটা দলিল জানবো ফতোয়া জানবো আমি বুঝি দিয়ে আসবো। যখন ছেলেটা বাড়ির ভিতরে ঢুকলো, দুষ্ট মেয়েটা মেন গেটের দরজাটা লাগাইয়া দিলেন। ছেলেটা বলল বোন মেন গেটের দরজা বন্ধ করো কেন? মানুষ দেখলে কি বলবে মেন গেটের দরজা বন্ধ করো? না ভাই কেউ কিছু বলবে না, তুমি ঘরের ভিতরে আসো। ছেলেটা যখন ঘরের ভিতরে ঢুকলে মেয়েটা ওই মেন ঘরের দরজাটা দিল। ছেলেটা বলে বলি রে গেটের দরজা দিলি, ঘরের দরজা দিলি কেন? তোর মনোভাব কি আমাকে তুই এখনো খুলি বল। তখন মেয়েটা বলছে ভাই আজকে থাকি না, বহুদিন থাকি তোর উপরে টার্গেট, আমার বাড়ির সামন দিয়ে যাও, আমি একটা দিন তোর সাথে কথা বলতে পারি নাই। ভাই রে আজকে আমি তোকে ছাড়ি দেব না, আমি তোর দলিলও শুনবো না। আনলি কেন? না ভাই তোর উপরে আমাকে পাগল করে দিয়েছে রে ভাই। ও ভাই রে তোর উপরে আমাকে পাগল বানিয়ে দিয়েছে, আমার মনের জ্বালা যন্ত্রণা তুমি দূর করিয়ে দিয়ে যাবা। ছেলেটা বলছে না 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 রে বললা, আমি কোরআনের হাফেজ, আল্লাহর কোরআনে 6666টি আয়াত আছে, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে রে বোন। আমি এই কোরআনের হাফেজ, আল্লাহ আমার সিনার মধ্যে কোরআনটা দিয়ে দিয়েছে, আমার দ্বারা তোমার মনের জৈবনের জ্বালা নিবারণ হবে না। লাস্টে বলছে না আমি তোকে ঘর দরজা খুলে দেব না, বেশি কথা বললে আমি শিক্ষুর দেব, গ্রামের মানুষ তোকে বিনা অপরাধে পিঠাই করবে। পারে কি না? পারে না? মেয়ে যদি আল্লাহওয়ালা মুত্তাকি না হয়, একটা মেয়ে তোকে ডাকে নিয়ে যা, ওই মেয়েটাকে তোকে বিদ্যুতি করতে পারে যদি মেয়েটার ভিতরে আল্লাহর ইলম ও কালাম না থাকে। যখন ঠিক না বেটি, মেয়েটা বললো বেশি কথা বলিস না, তোর রূপে আমাকে পাগল মোহিত করে দিয়েছে, আমি তোর কাছে দলিল শুনতে চাই না, ফতোয়া শুনতে চাই না, আমার মনের আশা নিবারণ করে দিয়ে যা। ছেলেটা দুই চোখের পানি ছাড়ে দিল। আল্লাহ তুমি রহমান, তুমি দেখো, আল্লাহ তুমি দয়ালু, আল্লাহ তুমি গাফফার, তুমি সত্তার, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তোর কোরআন সিনায় রাখিয়া আমি এই কাজ করতে পারি না। ছেলেটা দুই চোখের পানি দিয়ে ঘরে বুক ভিজে যায়। লাস্টে বলছে বনি রে তোর মনের আশা পূরণ করব, আমার একটা ওয়াদা পূরণ করতে হবে। কি? আমাকে একটুকে বাথরুমে যেতে হবে, আমি বাথরুমে যাব। মেয়েটা বলো চলো বাথরুমে যাই। বাথরুমে যখন ঢুকিয়ে দিয়েছে মেয়েটা, ওই বাথরুমের দরজার বাইরে যখন দাঁড়ালেন, ছেলেটা ভিতরে লক করে দিলেন। ভাবিল রে মেয়েটা দরজা নাই দিতে আমি পালিয়ে যাব, কিন্তু মেয়েটা বাথরুমের দরজায় দাঁড়াইলো, আমি তোর পালাইতেও পারি না। ওই বাথরুমে ল্যাট্রিনের ভিতরে ছেলেটা কান্দে, আল্লাহ বহু বুদ্ধি করলাম পালাইতে পারলাম না, তুমি রক্ষা করো। ছেলেটা কানতে কানতে অস্থির হয়ে গেল, কিসের পায়খানা করবে রে? কানতে কানতে দুই চোখের পানি দিয়ে ওই পায়খানা তলবাসে গেল। অল্পটু পায়খানা হাসলো, কিনা নিজের হাতের তলার মধ্যে নিলেন ছেলেটা, নিয়া ওই মুখটার মধ্যে মাথার মধ্যে মাখিয়ে দিলেন। যেই দরজা খুলে দিছে কন্ত ওই মেয়েটা এই পায়খানা শরীর লালা যুবকটার দিকে আরো পাগল হবে নাকি?
বলছে বিরাট বাপরে বাপ, মাথায় টাথায় কিন্তু বাপ, যা যা যা। ছেলেটা বেরিয়ে যায়, বলে আল্লাহ মাওলা এটা মোর পায়খানা। ছেলেটা যায়, আল্লাহ কেমন করে মাদ্রাসায় যাবো আল্লাহ, এই পায়খানা যুক্ত শরীর নিয়ে আমি পায়ে মাদ্রাসা যেতে পারি। নদীর ঘাটে যায় কান্দে, মালা রে আমি যখন ছোট ছিলাম আমার মা তো কাঁদে ব্যস্ত ছিল, আমার মা আমাকে বসে রাখিয়া কত না দুনিয়া বিকাশ করছিল। আল্লাহ আমি আমার নিজের পায়খানা হাত দিয়ে বলাইছিলাম, মা করতে পারে নাই। মা দুনিয়ার কাম শেষ করি, সংসারের কাম শেষ করিয়ে আসি, দেখছি আমার মাথায় মুখে পায়খানা। মাওলা রে আমার মা আমাকে ফেলে দেয় নাই, আমার পায়খানা যুক্ত শরীরটা মা কলে পারেতে নদীর ঘাটে নিয়ে যা পরিষ্কার করে দিয়েছে। মাওলা আমার মা মুখে চুমা দিয়েছিল, আমার মামা বুকের মধ্যে চুমা দিয়েছিল। হ্যাঁ মাবুদ, আল্লাহ যদি মা যদি ফেলে দিতে না পারে, আল্লাহ তুমি কেন ফেলে দেবা? আল্লাহ আমার পায়খানা যুক্ত শরীর মা বুকে নেয়, আল্লাহ আমার মা কোনোদিনও ঢেলে ফেলে দেয় না। আল্লাহ তুমি আমার মা থেকে তুমি 3 গুণ তোর বান্দাকে ভালোবাসো। আল্লাহ আমার মা থেকে তুমি 3 গুণে ভালোবাসো। আল্লাহ আমি তোর কোরআন হেফাজত করেছি, আল্লাহ তুমি আমাকে ভালোবাসবা না? কিরে তুই কা কি কিসের ক্যামেরা? হ্যাঁ রেকর্ড করবো পরে, তাই টাইম নেই। আব্বা আমার শোনার চাল না, সামন থেকে সর, লোকের অসুবিধা হয়, টাইম চলে গেছে তোর লাগা। আব্বা আমার শোনার, আমার মা বোনেরা যুবক নদীর ঘাটে বসি কানলে, আল্লাহকে বিচারতে, আল্লাহ মা থেকে তোর এত দয়া, আল্লাহ আমার মা যদি ফেলে না দেয় তুমি কেন ফেলে দিবা? উনি কোনো মা ছেলেকে ফেলে দিছে? এত ছেলে বাচ্চা অবস্থা পায়খানা গায়েটাই করি দেয়, ঠান্ডা অবস্থা পায়খানা করি দেয়, সবাই যদি মা বাচ্চা ফেলে দেয় না? হায় রে, সেই মা ঠান্ডা পানি বাচ্চার গায়ে দেয় না, কুসুম পানি করি করি গা মুছে দেয়, গাও না দিয়ে তেনা ভিজি ভিজি পরিষ্কার করে দেয়। যেরকম ঠিক না ভাই ঠিক? আল্লাহ সেই মা তো আদর করে, তুমি কেন আদর করবা না? যখন উনি নদীতে এই গক্ত পায়খানা যুক্ত শরীরটা নিয়ে উনি নদীতে যখন ঝাঁপ মারলেন, আল্লাহ আমি মাদ্রাসায় যাব, ওই যুবক রে ওই নদীতে নামি গোসল দেওয়ার কারণে আল্লাহ দুর্গন্ধময় গানিয়া আমি তো মাদ্রাসায় যেতে পারি না। গোসল একটা দিয়ে দিল, দ্বিতীয়বার যখন ডুব দেয় আল্লাহ বলে ফেরেশতারা ওই বান্দা চোখের পানি আমি সহ্য করতে পারলাম না, যা যা ফেরেশতারা যা, ওই বান্দার শরীরের পায়খানা যুক্ত মুখটা গন্ধটা তোমরা জান্নাতি মেশুক নিয়া ওনার গায়ের মধ্যে ছিটিয়ে দাও, যে জান্নাতি মেশুক এত দুনিয়ার মানুষ এখনো লাগায় নাই। সুবহানাল্লাহ। যুবক লাশ গোসল দিয়ে চোখের পানি মুছি কাপড় শুকি শুকি আস্তে আস্তে মাদ্রাসার দিকে যেতেছে। মাদ্রাসা ছুটির সময় এসে গেছে, ইনি যখন ক্লাসে চলে গেলেন, কিছুক্ষণ পরে মাদ্রাসা উস্তাদ ঘর থেকে চলে গেলেন। যাবার কালে বললেন, উস্তাদ বললেন, বাবা রে আজকে আমি মাদ্রাসা একটা নতুন সুগন্ধি পাতেছি, বাবা যাই লাগে যাচ্ছেন এই সুগন্ধিটা একটু দয়া করি মুখ নামটা বলে যাবেন,
মুইও তোর ওস্তাদ এই সুগন্ধিতে গায়ে লাগে লাগে মাদ্রাসা আসলাম। যেরকম সুবহানাল্লাহ। সব মাদ্রাসার বাচ্চারা যায়। ওস্তাদ বলে বেজারে জান কেন? তোমার ক্লাসের মধ্যে বললাম তোমার সুগন্ধি কি গাছ সুগন্ধি ব্যবহার তোর করেন, এত সুগন্ধিটার নাম আমাকে বলে যান, আমিও কালকে তাই সেই সুগন্ধিটা ব্যবহার করব। সব ছাত্ররা বলে ওস্তাদজি আমরা কোনোদিন সুগন্ধি লাগাই না, আমার গায়ে কোনো আতর নাই, তার এত সুগন্ধি হচ্ছে কোথায় থাকি মাদ্রাসা কোথায় রমরমি। সুবহানাল্লাহ। মাদ্রাসা ফিল্ডে থাকা যায় না এত সুগন্ধি। ওস্তাদজি যে ছাত্রটা তোমরা অতি ভালোবাসেন ওস্তাদজি গো, উনি কোরআন পড়লে আপনি কান্দেন, আজকে ওই বন্ধুটার গা দিয়ে সুগন্ধি বেড়াইতেছে। ওস্তাদ বললো এই বেটা আয় আয় আমার রুমে আয়। ছাত্রটা জেলে চলিয়ে ওস্তাদজি কেন ডাকলেন? আয় বেটারি সব বন্ধু তোর কথা বলে, তোর গান এত সুগন্ধি কেন? বল তুমি কোন সুগন্ধি লাগে মাদ্রাসায়? ছেলেটা দুই চোখের পানি ছাড়ি দিল। ওস্তাদজি আমার বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই। ওস্তাদজি গো আমি আমার মার একটা ছেলে, আমার মা আলিম বানার জন্য হাফিজ বানার জন্য ওস্তাদজি গো মানুষের বাড়িতে কাজকর্ম করে আমাকে আলিম পড়ার পয়সা জোগাড় দেয়। ওগো ওস্তাদজি আমার মা এই সুগন্ধি কোথায় কিনে পাবে? আমার মা আমাকে পড়াশোনা খরচ যোগায়, আমার মা আমাকে আলিম বানাবে, হাফেজ বানাবে। আমি আমার মার কাছে কোনোদিন কোনো বস্তু চাই না, জোর করি। মা মানুষের বাড়ির কাজকর্ম করে। অবস্থাতে যা পায় আমাকে আনি পয়সাগুলো দেয়। ওস্তাদজি ওস্তাদ বলছে বেটা তোমার পায়ে জুতে নাই কেন? এত ঠান্ডাতে কত বন্ধু কত দামি জিনিস পরে আসে, তুমি একটা দিন পায়ের জুতো নাই, পায়ে চপ্পলও নাই। ওস্তাদজি গো আমার মার কাছে কেমন করে জুতা চাবো? মাদ্রাসা আসি গো ওস্তাদজি, তারে পয়সা জোগাড় দেওয়া বড় কষ্ট। মানুষের বাড়িতে কাজ করে মার কত আশা গো আমাকে আলিম বানাবে, হাফেজ বানাইছে। ওস্তাদজি গো মার কাছে জোর করে বলিয়া আমি কোন বস্তু মার কাছে চাইতে পারি না। ওস্তাদ বলছে বেটা তোমার দুঃখ আমি এতদিন জানলে আমি সব সমতা করে দিতাম। বাবা এসো। বাবারে তোর গায়ে এত সুগন্ধি করে কেন? তখন বলছে উস্তাদজি এই ঘটনা হয়েছে, এই ঘটনা আমি আল্লাহর কোরআনকে হেফাজত করেছিলাম। উস্তাদজি আমি নিজের পায়খানা নিজের শরীরের মধ্যে মাখছিলাম। উস্তাদজি আমি ঝর্ণা নদীতে গোসল দেওয়ার পরে আমার গাটা তখন থেকে সুগন্ধি সুগন্ধি লাগে। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদ বলছে বেটা রে আয়া আমি বুঝি পাচ্ছি। হে বেটা এই কষ্ট করি আর মাদ্রাসা আসিস আমাকে মায়া লাগে। এত ঠান্ডার মৌসুম, ঠান্ডার দিনে তোর পায়ে জুতা নাই রে, চপ্পল নাই বেটায়। আমার একদম পুরান জুতা অফিসে পড়ি তাকে নিয়ে যা, কালকে পরিষ্কার করিয়ে সুন্দর করে পায়ে দিয়ে আসবো। তবু খালি পাই তুমি মাদ্রাসায় আসিও না। উস্তাদের পুরান জুতা উস্তাদ দান করে দিল। উস্তাদের জুতে বুকে নিয়ে কান্দে, আল্লাহ আমার আব্বাটা কেন আব্বা কাড়ি নিছে? আল্লাহ
আল্লাহ আজকে আমার আব্বু বাজি থাকলে আমার আব্বু কোনোদিন পুরান জুতা মানুষের নেওয়া দেখতে পারতো না। মাবুদ রে, আমার মার কত আশা, আমি মার কাছে তো চাইতেও পারি না, উস্তাদ আমাকে দিল। উস্তাদে দান করা বস্তু তো ফেলে দিতেও পারি না। ছেলেটা আস্তে আস্তে ফাড়া জুতে গুলে নিয়ে ময়লা যুক্ত জুতা নিয়ে বাড়ি মুখে চলে যায়। বাড়ির ঘরে দরজায় যায় না, মা মা গো, আমার আব্বা মারা যাবার কতদিন হয় মা? কছে মানিক রে, যখন তুমি আমার পেটে ছিলি তখন তোমার আব্বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। মা, আমার আব্বাটা কার কাটিংয়ে কার নাশের ছিল বন্ধুরে। মা বলে, এই মালিক, তোর আব্বার নাশের কথা বললে আমার কলজা পেটে যাবে। এ শোনা, এই কথা আজকে কেন হঠাৎ করে তুলিস? এত বড় হলি কোনোদিন এই কথাটা বলিস নি। কয়ে মা গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো মা, তুমি যেমন আদর করো মা, আমার আব্বা আরো কত আদর করতো মা। মারে সেই জন্য বলি মা, কে আজকে আমার উস্তাদ পুরেন জুতা দিচ্ছে রে মা, আমাকে দান করি। এই জুতা পরিষ্কার করি, কালকে পায়ে দিয়ে মাদ্রাসায় যেতে হবে মা। এই জুতা আমি কোনোদিনও ফেলে দিতে পারবো না। শোনা রে, আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ নবী বলে, জামা তালেন সানুয়াল কাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বুখারী হাদিস করলে বললেন, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধু থাকে না। এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, পৃথিবীর সব আমল বন্ধ হবে যারা দুনিয়ার বুকে সাদগা দাঁড়িয়ে করে, দান খয়রাত করে। আল্লাহ রসুল বলল, আলমিহি আনতাফাহু বিহি শাইআন, যারা এলেম শিখিয়া অপরকে ইলম শিক্ষা দান করে, তার মা বাবা কবরের মধ্যে তার সব পায়। আল্লাহ রসুল বলে, আল্লাহ দুলাহু, নেক সন্তান যখন দোয়া করে, সেই সন্তানের দোয়াটা মা বাবা কবরে শুয়ে পায়। পৃথিবীর সব বন্ধ হয়ে যায়। আবারে কেউ যাবে না, ওই সন্তানটা মার দোয়া পাবে কিনা, ওস্তাদের জুতা পায়ে দিবে কিনা শুনে যাবেন। সেই রকম একটা সন্তান আজকে, এমন একটা ভাগিনা, এমন একটা ভতিজা আজকে এই দেওসরের খোকার কুটি জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় থাকে গো। আব্বা গো, আপনার মালের দ্বারাই, আপনার ধনের দ্বারাই একটা সন্তান যদি কোরআনে হাফেজ হয়ে যায়, আল্লাহ রসুল বলল, ওই সন্তানটা যত পুরো জায়গায় ইলম প্রচার করে, তোমার মা বাবা কবরের মধ্যে সব পেশ হয়ে